আজকের গল্পের নাম খেজুর রসের হাঁড়িতে ডাইনির সংসার। শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশা। গ্রামের মানুষ তখন সব লেপের তলায়, কিন্তু গফুর মিয়ার চোখে ঘুম নেই। সে গ্রামের নামকরা গাছি। খুব ভোরে তাকে খেজুর রস নামাতে হয়। সেদিন ছিল আমাবস্যার রাত। গফুর মিয়া যখন বড় দিঘির ধারে পুরনো খেজুর গাছটায় চড়ল, তখন দেখল এক অদ্ভুত কাণ্ড। সে দেখল একটি হাঁড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু কোনো আগুন নেই। কৌতূহল সামলাতে না পেরে গফুর হাঁড়িটার ভেতর উকি দিল। হাঁড়ির ভেতর যা দেখল তাতে গফুরের হাত পা জমে বরফ হয়ে গেল। হাঁড়ির ছোট্ট মুখ দিয়ে সে দেখল ভেতরে এক বিশাল রাজপ্রাসাদ। সেখানে কয়েকশো ডাইনি গোল হয়ে বসে উৎসব করছে। মাঝখানে বড় একটা কড়াইয়ে টকবক করে ফুটছে রক্তবর্ণের খেজুর রস। সবচেয়ে বুড়ি ডাইনিটা হঠাৎ চিৎকার করে বলল, মানুষের গন্ধ পাচ্ছি। গফুর বুঝতে পারল ডাইনিরা তাকে দেখে ফেলেছে। সে তড়িঘড়ি করে গাছ থেকে নামার চেষ্টা করল, কিন্তু দেখল তার পা দুটি গাছের সাথে আঠার মতো লেগে আছে। ওপর থেকে একটি ডাইনি খিলখিল করে হেসে উঠল। ডাইনিটা বলল, গফুর, আজ আর তোর নিস্তার নেই। তুই আমাদের গোপন সংসারে উকি দিয়েছিস, এখন তোকেও রস বানিয়ে খাবো। গফুর ছোটবেলায় তার দাদির কাছে শুনেছিল ডাইনিরা লোহার ছোঁয়া সহ্য করতে পারে না। তার কোমরেই ছিল রস কাটার ধারালো কাস্তে। সে কোনো মতে কাস্তেটা বের করে গাছে গায়ের জোরে একটা কোপ দিল। সাথে সাথে এক বিকট চিৎকার চারিদিক কেঁপে উঠল। পরদিন সকালে গ্রামবাসীরা গফুরকে ওই গাছতলায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার পাশে পড়েছিল সেই মাটির হাঁড়িটি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাঁড়িটি ছিল একদম শুকনো, অথচ তার ভেতর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছিল। এরপর থেকে ওই গ্রামের কেউ আর আমাবস্যার রাতে দিঘির ধারের সেই খেজুর গাছ থেকে রস নামাতে যায় না। লোকে বলে আজও সেই হাঁড়ির ভেতরে ডাইনিরা তাদের সংসার পেতে বসে আছে।